আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভোর 5:43 বাজে। আমরা এখনই রওনা দিব বাসা থেকে। মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখনই আমরা বের হব। সব কিছু একটু দেখে নিলাম, সব রুমের লাইট ফ্যানগুলো বন্ধ করা হয়েছে নাকি, তারপরে বাসা থেকে বের হব। আর এই যে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে। এইটা হচ্ছে আইস বক্স। কুরবানির মাংস ঢাকায় নিয়ে আসার জন্যই আইস বক্সটা কেনা হয়েছে। কারি পাতা গাছটা আমি নিয়ে যাচ্ছি, বললাম এত ব্যাগের সাথে কারি পাতা গাছটা নিও না, যদি ভেঙে যায় গাছটা আমার খুবই কষ্ট লাগবে। আম্মুর জন্য গাছটা নিয়ে যাচ্ছি। আম্মু যশোরে অনেক খুঁজেছে গাছটা, কিন্তু পায়নি। আম্মুর ভীষণ পছন্দ এই গাছটা। তারপরে নিচে এসে দেখি লাগেজগুলো সব এখানে, আর ওখানে গাড়ি স্টার্ট দিচ্ছে আলভির পাপা। তারপরে এই তো সব কিছু গুছিয়ে গাড়িতে উঠিয়ে বিসমিল্লাহ বলে রওনা করলাম যশোরের উদ্দেশ্যে। আমার শ্বশুরও আছে, বৃহস্পতিবার রাত্রে এসছে যশোর থেকে। বাবার ঢাকাতে একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করেই রাত্রে আসছে। আর আমরা এই যে সকাল ভোরবেলায় রওনা দিচ্ছি সবাই একসাথে। আলভি ওর দাদু ভাইয়ের কোলে বসে আছে গাড়িতে। আমরা একসাথেই বিসমিল্লাহ বলে রওনা করলাম। বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। মা বাবার কাছে যাচ্ছি, আব্বু আম্মু অপেক্ষা করতেছে আমরা কখন বাসায় যাব। যদিও বা আমি আমার শ্বশুর বাড়িতেই উঠবো, যে তারপরে বিকালের দিকে আমার বাবার বাড়িতে যাব, মানে আমার আব্বুর বাসায় যাব। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব বেশি দূরত্ব না, সামান্য একটু দূরত্ব, 20-25 মিনিট লাগে। 20-25 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম যশোরের উদ্দেশ্যে। এখনও আমরা সকালে কেউ নাস্তা করিনি, একটু চাও খেতে পারিনি। বাবাকে বললাম যে একটু চা বিস্কিট দিব, বলল যে না এখন না, পরে দেখতেছি। তারপরে আর বলল যে না লাগবে না, চলো আমরা বাইরের থেকেই খেয়ে নিব। কারণ এই দিক থেকে যত দেরি করে বের হব জ্যাম শুরু হয়ে যাবে রাস্তায়। ঢাকার থেকে বেরোতেই দেরি হয়ে যাবে। একটু বেলা হয়ে গেলেই তো ঢাকার জ্যাম শুরু হয়ে যাবে, যেহেতু ঈদের সময় ম্যাক্সিমাম সবাই বাড়িতে যাচ্ছে। আলভি সানগ্লাস নিয়ে, আলভির দুষ্টুমিগুলো দেখেন। দাদু ভাইয়ের চশমা ধরে একবার টানাটানি করতেছে, একবার ওর পাপার সানগ্লাস নিয়ে টানাটানি করতেছে, এই নিজের সানগ্লাস চোখে দিচ্ছে, খুলতেছে, এই করতেছে সারা রাস্তা। ওর জন্য অবশ্য কয়েকটা গাড়ি নিয়েছি, খেলনা নিয়েছি, সেগুলো লাস্টে বের করে দিলাম। সকালের নাস্তা করতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড়, নিচতলায় কোনো জায়গায় পেলাম না, তারপরে দোতলায় আসলাম। বাট ওইখানকার খাবারটা খুব বেশি পছন্দ হয়নি। লাস্টে আমরা আবার গাড়িতে উঠলাম যে না, আমরা সাম্পানি যেয়েই নাস্তা করব। তারপরে এই তো সাম্পানি নেমে গেলাম। নেমে ওয়াশরুম থেকে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। আমরা যেটাই খেতে যাচ্ছি সেটাই দেখি শেষ হয়ে গেছে। এখানেও প্রচণ্ড ভিড় ছিল, দেখেন কি অবস্থা ঈদের সময়। তারপর পরোটা রুটি কিছুই ছিল না, লাস্টে খিচুড়ি খেলাম বাধ্য হয়ে, খিচুড়ি আর মুরগির মাংস। তার মধ্যে আলভি এত বিরক্ত করতেছিল, ঠিকঠাক ভিডিও করতে পারিনি। তারপরে আবার উঠে পড়লাম গাড়িতে। আমরা সকালের নাস্তাই করেছি 11টার সময়, মানে এত পরিমাণে ক্ষুধা লাগছে বলার বাহিরে। তারপরে অবশেষে 1:45টার দিকে বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে তো আমার যা নেই, আমার দেবর আর যা থাকে বাড়িতে, আমার শ্বশুর থাকে। আমরা তো শুক্রবার সকালে রওনা দিয়েছি, আর বৃহস্পতিবার রাতে একটা রেসিপি করেছিলাম, সেইটা আমি বক্সে করে রেখে দিয়েছিলাম। তারপরে সেটাও সাথে করে নিয়ে এসেছি বাবাকে খাওয়াবো বলে। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি এসেই, আর এখানে করলা ভাজি দিয়েছি, আর ভেন্ডি ভাজি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি দিয়েছি। এখানে বেগুন কেটে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। এখানে বাটিগুলো একটু পরিষ্কার করে রেখেছি, এগুলো ভাজিগুলো নামাবো। আর ডাউলও রান্না করব, প্রেশার কুকারে ডাউল দিয়েছি। এই যে আমার রেসিপিটা গরম করে নিয়েছি, ডাল, ভেন্ডি আলু ভাজি, করলা ভাজি আর বেগুন ভাজি। আর এই যে ভাতও হয়ে গেছে। ওদের দুজনকে এবার খেতে দিয়ে দিব।
সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েদেরকে কত কিছুই না করতে হয়, তাই না? জার্নি করে এসেও ঝটপট রান্নাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওদেরকেও এখন খেতে দিয়ে দিব দুজনকে। বিকালেই আমি আমার আব্বুর বাসায় যাব আলভিকে নিয়ে। আর ঈদের আগের দিন রাত্রে আবার বাবার এখানে চলে আসবো, মানে আমার শ্বশুর বাড়িতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।